দাদা, আমরা কোথায় যাচ্ছি? ভ্রাতা, এখন আমরা এক বিশেষ আর পবিত্র স্থানে যাচ্ছি, আর সেই স্থানের নাম হলো কাশী বিশ্বনাথ মন্দির। প্রণাম পিতা। তোমার মনে আছে গণেশ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে এটি অতি বিশেষ আর দৈব জ্যোতির্লিঙ্গ। দাদা, পিতার তো সকল শিবলিঙ্গই পবিত্র আর দৈব, কিন্তু বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এত বিশেষ কেন? গণেশ, কাশী নগরীর পঞ্চকোষ বিস্তৃত এই শিবলিঙ্গ। যেমন কাশী নগরীর উৎপত্তির এক কাহিনী আছে, তেমনি বিশ্বনাথ মন্দিরে স্থিত এই শিবলিঙ্গেরও এক কাহিনী আছে। কিরকম কাহিনী দাদা? আমাদেরকেও সেই কাহিনী বলো। তুমি তো বলেছিলে কাশী পৌঁছলেই শীঘ্র এই জনি থেকে মুক্তি পেয়ে যাব। কবে হবে? আমি তো এক্ষুনি এই ভয়ঙ্কর দশা থেকে মুক্ত হবার প্রতীক্ষায় আছি প্রভু। জ্ঞানহারি মশাই, আমরা যখন পবিত্র কাশীতে পৌঁছেছি, তাহলে তার মহিমা না জেনে আপনি কি করে মুক্তি পাবেন? আচ্ছা, তাহলে শীঘ্রই কাহিনী শোনান প্রভু। বিবাহের পরে পিতা মাকে নিয়ে কৈলাসে আসেন। মা কৈলাসে একমাত্র নারী ছিলেন, আর পিতা সর্বদা ধ্যানে থাকতেন। সেই জন্য মাও একটু উদাসীন হয়ে পড়তেন। আর তারপর একদিন স্বামী, কি হয়েছে উমা? স্বামী, কৈলাস তো হিমালয়ে অবস্থিত। তার মানে তা আমার পিতার বাড়ির অংশ। আমরা কি অন্য কোথাও গিয়ে বসবাস করতে পারি না? এমন কোনো স্থানে যেখানে উৎসব পালিত হয়? হ্যাঁ, নিশ্চয়ই উমা। আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যা আমার সর্বাধিক প্রিয়। এই হলো কাশী, আমার সর্বাধিক প্রিয় স্থান। স্বামী, এই স্থান তো আমার হৃদয়েরও কাছাকাছি। মনে হয় যেন এখানেই থেকে যাই। হ্যাঁ প্রিয়ে, প্রণাম মহাদেব। মহাদেব, যদি আপনি আর দেবী পার্বতী দুজনে কাশীতে বাস করেন, তবে আমরা সমস্ত দেবতারাও এখানে স্থিত হব। নিশ্চয়ই। এই নগরীর যে পবিত্র স্থান এই জগৎ সংসারে আর কোথাও নেই। এ আমার অত্যন্ত প্রিয় স্থান, আর তাই আমি ভেবেছি আজ থেকে আমি এখানেই বাস করব, যে এখন থেকে বিশ্বনাথ নামেই পরিচিত হবে। আর সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে এটাই হবে সর্বশ্রেষ্ঠ। আর এই পঞ্চকোশী কাশী আমারই এক অংশ হবে, যার ফলস্বরূপ এই সম্পূর্ণ কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হবে। 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 স্বামী, আর আমি আপনার থেকে দূরে কি করে থাকতে পারি? আমিও এখানে আপনার সাথেই থাকবো।
দাদা, এই শিবলিঙ্গ রূপে সাক্ষাৎ পিতা অর্থাৎ জগৎ পিতা মহাদেব রয়েছেন। হ্যাঁ গণেশ, পিতার শুভ জ্যোতির্লিঙ্গের দর্শন করে ওনাকে জল অভিষেক করে চলো ওনাকে স্মরণ করি আর ওনার পুজো করি। শীঘ্র শীঘ্র যাও তোমরা দুজন। হ্যাঁ, হ্যাঁ, তারপরেই অবশ্য আমি এই জনি থেকে মুক্তি পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের প্রণাম গ্রহণ করুন পিতা। কত সময় লাগছে শ্রী গণেশের, আর কুমার কার্তিকও তো আসছে না। পিতা, ওই দেখুন, প্রভু শ্রী গণেশ আর গুরুদেব ফিরে আসছেন। প্রভু প্রভু, তোমাদের পুজো সম্পন্ন হলো। এখন তো আমি মুক্তি লাভ করব না, তাই তো প্রভু? তাই তো তাই তো তাই তো। অবশ্যই জ্ঞানহারি মশাই। চলো চলো প্রভু, চলো। দাদা, তুমিও কি এই কান্নার স্বর শুনলে? হ্যাঁ গণেশ, আমার পুত্র কার্তিক আর পুত্র গণেশ এখানে আছে। যত তাড়াতাড়ি আমার সাথে ওদের দেখা হোক। ওরা আমাকে স্বামীর সাথে দেখা করার নিশ্চয়ই কোনো উপায় বলে দেবে। কোথায় যাচ্ছ তোমরা দুজন? আমার মুক্তি চাই, মুক্তি চাই আমার। মুক্তি দেওয়ার কথা তোমরা ভঙ্গ করছো। আমায় মুক্তি দাও প্রভু, এখনই এখনই দাও প্রভু। যাও পুত্র, নিজেদের কথা রাখার কর্তব্য পূরণ করো। কারণ তোমাদের দেওয়া কথা যে কোনো বন্ধনের তুলনায়, তোমাদের পরিবারের সমস্ত দায়িত্বের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। আমি যুগের পর যুগ নিজের স্বামীর থেকে আলাদা থাকার এই যন্ত্রণা সহ্য করছি। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু আমি কিছুতেই তোমাদের কর্তব্য পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবো না। আমি আমার স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। জ্ঞানহারি মশাই, যে জীবনে যেমন কর্ম করে সে সেই রকমই কর্মফল ভোগ করে। তুমি ঈশ্বরকে অস্বীকার করেছো, অধার্মিক আচরণ করেছো, অন্য জীবেদের উপর অত্যাচার করেছো, তাই তোমার আজ এই দুর্দশা। কিন্তু যখন আমি আর দাদা তোমাকে সাহায্য করতে চাই, তো তুমি নিজের ধৈর্য হারিয়ে পুনরায় সংকট ডেকে এনো না। হ্যাঁ জ্ঞানহারি, একটু ধৈর্য ধরো। অবশ্যই আমি আর গণেশ তোমার মুক্তির জন্য কোনো না কোনো উপায় বার করব। ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো? শ্রী গণেশ, কুমার কার্তিক, তোমরাই বললে কাশী চলো। আমরা কাশী এলাম। তোমরা বললে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের জলাভিষেক করবে। আমি ধৈর্য ধরে তোমাদের দ্বারা ওই পূজা সম্পন্ন হবার জন্য প্রতীক্ষা করছিলাম। কিন্তু কি হলো তাতে? কিছু না। আমি তো এখনো রয়ে গেলাম ওই করো ভয়ঙ্কর পিশাচ রূপে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার এই পিশাচ রূপ থেকে মুক্তি কেন হচ্ছে না? তবে কি আমি এটাই মেনে নেব যে আমি এই প্রকারে পিশাচ হয়ে ঘুরে বেড়াতে বাধ্য হব? হ্যাঁ, আমি এই পিশাচ রূপ থেকে কখনো কি মুক্তি পাবো না? হ্যাঁ,
তুমি কাশীতে পিশাচ রূপ থেকে মুক্তি লাভ কখনো করতে পারবে না। এই ঋষিবর কি বলছেন? জ্ঞানহারি মশাই কখনো পিশাচ রূপ থেকে মুক্তি পাবেন না। প্রথম পূজ্য শ্রী গণেশ আর দেব সেনাপতি কুমার কার্তিকেয়, দুই মহাদেব পুত্রকে আমার প্রণাম। কাশীর এই পুণ্য তীর্থে আমি যে অসাধারণ দিব্যতার উপস্থিতির আভাস পাচ্ছিলাম তা আপনারাই ছিলেন। আপনাদের দর্শন পেয়ে আমি কৃতার্থ হয়েছি। প্রণাম ঋষিবর। আপনি আমি যক্ষব্য ঋষি। মহাদেবের এক সাধারণ ভক্ত। আমি কখনো মহাদেবের দর্শন বিনা অন্ন বা জল গ্রহণ করি না। এই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কেন বললেন যে আমার কাশীতে মুক্তি লাভ হবে না? কেন বললেন? কাশী নগরী তো মুক্তি আর মোক্ষের পথ প্রশস্ত করে। এখানে যেসব জীব মরণাপন্ন অবস্থায় আসে এবং তাদের মৃত্যু হয়, স্বয়ং মহাদেব তাদের কাছে এসে কানে তারক মন্ত্র উচ্চারণ করে উদ্ধার করে দেন। তার সদ্গতি নিশ্চিত হয়। কিন্তু আমার মৃত্যু তো কাশীতে হয়নি, তাহলে আমার মুক্তি লাভ কি করে হবে? হ্যাঁ, আমি 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 ওই সদ্গতি কি করে পাবো? ঋষিবর, আমি আর আমার ভ্রাতা গণেশই ওকে এখানে নিয়ে এসেছি, যাতে আমরা ওকে ওর এই অবস্থা থেকে মুক্তি প্রদান করতে পারি। তাহলে কৃপা করে আপনি আমাদের পথ প্রদর্শন করুন, কি করে আমরা ওকে সাহায্য করতে পারবো। এর একটাই উপায় আছে। এই পিশাচকে এই অবস্থা থেকে মুক্তি দিতে একমাত্র মা গঙ্গাই পারেন। হ্যাঁ দাদা, ঋষিবর একদম ঠিক বলেছেন। মা গঙ্গা তো মোক্ষ দেয়নি, মোক্ষ আর মুক্তির উনি একমাত্র পথ। বহুদিন আগে নন্দী মশাই আমাকে এক গল্প শুনিয়েছিলেন, যাতে আমায় বলেছিলেন কেমন করে রাজা ভগীরথ নিজের পূর্বপুরুষের উদ্ধারের জন্য মা গঙ্গার আহ্বান করেছিলেন। তাই তাহলে আমাদেরও এই কাহিনী শোনা উচিত। কাহিনী শুনে সেই সময় নষ্ট না করে এনার থেকে নিজের পিতার মুক্তির উপায় জানা উচিত না? জ্ঞানহারি মশাই, বালক শুভদের এটা বোঝা যে তার পিতা কি করে পিশাচ রূপ থেকে মুক্তি পাবেন সেটা সত্যি গুরুত্বপূর্ণ। আর গঙ্গা মাতাই তোমাকে মুক্তি প্রদান করতে পারে। তাহলে তুমি কি এ ব্যাপারে জানতে চাইবে না? ঠিক বলছো, ঠিক বলছো শ্রী গণেশ। কত কাহিনী তো শুনে ফেললাম, এর থেকে বেশি কি আর ক্ষতি হবে? আর একটা কাহিনী শুনে যদি বিলম্ব হয় তাহলে হোক। এ অনেকদিন আগের কথা। সূর্যবংশীয় অযোধ্যা নরেশ রাজা সাগর, যার ৬০ সহস্র পুত্র ছিল, তিনি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প নিলেন। অশ্বমেধ যজ্ঞ হল সেই যজ্ঞ যাতে একটি শ্বেত অশ্বকে মুক্তভাবে সব জায়গায় বিচরণ করতে দেওয়া হয়। আর যেসব জায়গায় এই অশ্ব অবাধে বিচরণ করে সেই সব স্থানের রাজারা যজ্ঞকারী রাজার অধীন হয়ে যান। আর যখন ওই অশ্ব কোনো রাজার কাছে বন্দী না হয়ে বিনা বাধায় ফিরে আসতে পারে, তখন অশ্বমেধ যজ্ঞ সফল বলে মনে করা হয়। আর যে ভূপতি শত অশ্বমেধ যজ্ঞ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারেন, তিনি দেবরাজ পদের যোগ্য হয়ে ওনার সিংহাসনের অধিকারী হন। তো দেবরাজ ইন্দ্র যখন রাজা সাগরের ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প জানতে পারলেন, তখন দেবরাজ ইন্দ্র যজ্ঞের অশ্বকে অপহরণ করে তাকে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখলেন। আর রাজা সাগর যখন
যজ্ঞের অশ্বের এই অপহরণের সংবাদ পেলেন তখন উনি খুব ব্যথিত হলেন। ওনার অহংকারী পুত্ররা ওনাকে বলল যে ওরা সবাই সম্পূর্ণ পৃথিবী, আকাশ আর পাতাল তোলপাড় করে ওই অশ্বকে খুঁজে বের করবে। শেষ পর্যন্ত রাজপুত্রেরা যখন কপিল মুনির আশ্রমে ওই অশ্ব খুঁজে পেলেন, তারা ভাবলেন মুনিবরই হয়তো অশ্ব অপহরণ করেছেন আর মুনিবরকে শাস্তি দেবার জন্য তৎপর হলেন। কিন্তু সাগর পুত্রেরা জানতেন না যে কপিল মুনিকে ওরা অপমান করছেন তিনি স্বয়ং ভগবান নারায়ণের সমান তেজস্বী। উনি নারায়ণেরই অবতার। ওদের এই ধৃষ্টতার দণ্ডস্বরূপ কপিল মুনি সাগর পুত্রদের তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ধর্ষণ করলেন। রাজা সাগর দুঃখে ভেঙে পড়ে নিজের পুত্রদের মুক্তির উপায় খুঁজতে লাগলেন, কিন্তু উনি বা ওনার পৌত্র রাজা অংশুমান বা তাঁর পুত্র রাজা দিলীপ এই কাজে সাফল্য পাননি। তাই ওনার ৬০ সহস্র পুত্র সেই রকমই জ্বলে পুড়ে ছাই হয়ে রয়ে গেলেন। কিন্তু তারপর রাজা সাগরের পুত্র দিলীপের বংশধর রাজা ভগীরথ পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার সংকল্প করলেন। আর উনি জানতেন যে মা গঙ্গাই একমাত্র তাঁর পূর্বপুরুষদের মুক্তি দিতে পারেন। আর সেই সময় ওনার রাজ্যে ভয়ঙ্কর খরা এসেছিল। নিজের পূর্বপুরুষদের সঙ্গে সঙ্গে রাজা ভগীরথ নিজের প্রজাদের ভালোর জন্য মা গঙ্গার তপস্যায় বসলেন। মা গঙ্গা ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে পৃথিবীতে নেমে আসার বরদান দিলেন ওনাকে। পুত্র ভগীরথ, প্রণাম মা গঙ্গা। পুত্র ভগীরথ, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়ে পৃথিবীতে অবতরণ করার জন্য প্রস্তুত। কিন্তু যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসব তখন যদি আমার গতিকে না আটকানো যায় তাহলে সমস্ত সংসার আমার প্রচণ্ড জলপ্রবাহে বয়ে নষ্ট হয়ে যাবে। মাতা, আমি তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে আপনার গতি রুদ্ধ করব। প্রণাম মাতা। এরপর ঋষি ভগীরথ মহাদেবের তপস্যায় লীন হয়ে গেলেন। তুমি ধন্য বৎস ভগীরথ। প্রণাম প্রভু। তোমাকে সাহায্য করে আমি নিজেও আনন্দিত হব। দেবী গঙ্গা, আমি তোমার গতি সামলাতে প্রস্তুত। নিশ্চিন্ত হয়ে তুমি এবার মর্তে এসো। যখন মা গঙ্গা মহাদেবের জটা থেকে বেরিয়ে পৃথিবীতে অবতরণ করলেন তখন ভগীরথ ওনাকে ওনার ৬০ সহস্র পূর্বপুরুষের দেহাবশেষের দিকে নিয়ে গেলেন। মা গঙ্গার পুণ্য জলের স্পর্শে রাজা ভগীরথের পূর্বপুরুষেরা সদ্গতি প্রাপ্ত হলেন। তাই মোক্ষ এবং মুক্তি প্রদান করেন মা গঙ্গা। আপনারা সবাই মিলে এই পিশাচকে মা গঙ্গার পুণ্য জলধারার দিকে নিয়ে যান। যখনই ও মা গঙ্গার জলে ডুব দেবে সেই জলধারা ওকে ওর পিশাচজনি থেকে অবশ্যই মুক্তি প্রদান করবে। ঋষিবর, আমাদের সঠিক পথ দেখানোর জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। প্রণাম ঋষিবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো হলো, ভালো হলো। শীঘ্র চলো প্রভু, শীঘ্র চলো। আমার এই পিশাচ রূপ থেকে মুক্তি মা গঙ্গার দ্বারাই সম্ভব হবে। শীঘ্র শীঘ্র গঙ্গার ঘাটে চলো। জ্ঞানহারি মশাই, আপনি আর চিন্তা করবেন না। এবার আপনি পিশাচ রূপ থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন।
আমরা মা গঙ্গার তীরে এক্ষুনি পৌঁছে যাব। দাদা, কাশীতে পবিত্র আত্মারা কেবল ঋষির রূপেই নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর রূপেও বহু বছর ধরে রয়েছে। তাই আমাদের হাঁটার সময় ওদেরও খেয়াল রাখা উচিত। আমি বুঝতে পারছি না তোমরা এত ধীর গতিতে কেন এগোছো। তোমাদের মনে আমার মুক্তি লাভের কথা খেয়াল আছে কি নেই? যখন সময় ছিল জ্ঞানহারি মশাই, তখন তো নিজের কর্মের প্রতি একটুও খেয়াল রাখোনি, কেবল অধর্মই করে গেছো তুমি। তখন যদি নিজের কর্মের প্রতি একটুও খেয়াল রাখতে, তাহলে এখন তোমার এই অবস্থা হতোই না। আমরা তোমার কষ্টের ব্যাপারে জানি, কিন্তু আমাদের উপরে তোমাকে বিশ্বাস রাখতে হবে। আমরা সবাই তোমার মুক্তির জন্যই তো এসব করছি। আমি তো এই কারণে বলছিলাম যে আমার মনে হচ্ছে যে তুমি এই কাজের জন্য খুব একটা মনোযোগ দিচ্ছ না শ্রী গণেশ। এমনটা নয় জ্ঞানহারি মশাই, এই কারণেই তো আমরা এখানে এসেছি, যাতে তোমার কার্য সম্পন্ন হয়। আচ্ছা চলো এখন এগিয়ে যাই। এখন হঠাৎ এই আবহাওয়ায় পরিবর্তন কেন? এখন এ আবার কি সংকট এলো? আমাদের সাবধানে থাকতে হবে। কাল ভৈরব, দুষ্ট পিশাচ এখানে আসার দুঃসাহস দেখালে কি করে? ইনি তো কাল ভৈরব। কাল ভৈরব? তিনি আবার কে? পিতারই অংশ উনি। আর এনার উৎপত্তিরও এক কাহিনী আছে। সৃষ্টির রচনার সময় একবার পিসামশাই ব্রহ্মদেবের খুব অহংকার হয়েছিল। উনি নিজেকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর বলে মনে করছিলেন। তখন ওনার 5টা মস্তক ছিল। ব্রহ্মদেবের অহংকার চূর্ণ করতেই পিতার থেকে কাল ভৈরব মশাই উৎপন্ন হন। আর পিতা কাল ভৈরব মশাইকে ব্রহ্মদেবের অহংকার রূপী পঞ্চম মস্তক ওনার ধর থেকে বিচ্ছিন্ন করার আদেশ দিলেন। সেসব তো ঠিক আছে, কিন্তু ইনি কেন এসেছেন? আমি এই স্থানের রক্ষক। আমার অনুমতি ছাড়া তুমি এখানে কেন এসেছো? বিচিত্র এই কাশীনগরী, এখানে তো সবাই আমার উপর আক্রমণ করতেই উদ্যত। আমার ছেড়ে দিন, ছেড়ে দিন প্রভু, প্রভু ছেড়ে দিন। একজন পিশাচ হয়ে এখানে আসার দুঃসাহস দেখিয়েছো। তোমার এই ঘোর অপরাধের জন্য আমি তোমাকে এবার দণ্ড দেব। শ্রী গণেশ, আমায় রক্ষা করো প্রভু। তুমি আমায় কথা দিয়েছিলে প্রভু। প্রভু কাল ভৈরব, প্রণাম কাল ভৈরব। আমি গণেশ, আর এই যে আমার দাদা কুমার কার্তিক, আর আমরা দুজন মহাদেবের পুত্র। আমাদের ক্ষমা করবেন প্রভু, এই পিশাচকে আমরাই এখানে নিয়ে এসেছি।
ওকে ওর এই দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্যে। ছেড়ে দিন না। আর যে কারণে মাতা বরাহিও আমাদের কাশিতে প্রবেশ করতে অনুমতি দেন। আমরা আপনার কাছে বিনয়পূর্বক অনুরোধ করছি যে আপনিও ক্রোধের বশে এর কোনো ক্ষতি করবেন না প্রভু। ছেড়ে দিন আমায় প্রভু, প্রাণ যায়, ছেড়ে দিন এ প্রভু। আমার শরণার্থী। প্রভু, আমাদের ক্ষমা করে দিন। আমরা যদি জানতাম যে আপনি এই স্থানের রক্ষক, তাহলে আমরা কখনোই এখানে প্রবেশ করার চেষ্টা করতাম না। আপনারা দুজন মহাদেবের পুত্র। স্বয়ং মহাদেব আমাকে কাশীনগরীর প্রধান রক্ষক হিসেবে নিয়োগ করেছেন এবং মণিকর্ণিকা ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল পতিত হয়েছিল, আর তার ফলস্বরূপ এখানে শক্তিপীঠ স্থাপিত হয়েছে। সেই শক্তিপীঠের ভৈরব আমি। কাল ভৈরব, আমরা আমার শরণার্থী এই পিশাচকে মা গঙ্গার কাছে নিয়ে যাচ্ছি। আমরা একে পিশাচ রূপ থেকে মুক্তি দেওয়ার কথা দিয়েছি। আপনি দয়া করে আমাদের এগোনোর অনুমতি দিন। কোনো পাপী পিশাচের প্রবেশ এই পবিত্র স্থানে নিষিদ্ধ, কিন্তু ও আপনাদের সাথে এসেছে, স্বয়ং মহাদেবের পুত্রদের সাথে। তাই আমি আপনাদেরকে বাধা দেব না। ধন্যবাদ শ্রীকাল ভৈরব। ব্যাস, অনেক হয়েছে প্রভু। অন্য কেউ যাতে এরপরে পথ না আটকায়, আমায় যে কোনো প্রকারে এই জনি থেকে মুক্তি লাভ করান প্রভু। ধৈর্যের ফল মিষ্টি হয় জ্ঞানহারি। এ কথা তোমাকে কতবার মনে করাতে হবে? ওই যে আমাদের সামনে গঙ্গার পবিত্র জলধারা। এসো, চলো, তুমি মুক্তি অবশ্যই পাবে। কি হয়েছে গণেশ? তুমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কেন? দাদা, এই পিশাচ মুক্তি পেয়ে গেলে আমরা মায়ের দর্শনের জন্য মণিকর্ণিকা ঘাটে যাব। হ্যাঁ গণেশ, এটা কি করে সম্ভব যে আমরা কাশীতে আসব, মায়ের দর্শন না করেই চলে যাব? আমরা অবশ্যই যাব। হ্যাঁ পুত্র, আমিও তোমাদের দুজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দাদা, আমার তো এক্ষুনি ওখানে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি যে মা আমাদের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ পরিবারের ঊর্ধ্বে আমাদের কর্তব্য। হ্যাঁ দাদা, এটা মাই আমাদের বলেছিল। আবার কি হলো শ্রী গণেশ? তোমরা ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? চলো দাদা, এই পিশাচ তাহলে পিশাচ জনি থেকে মুক্তি পাবে। তাহলেই তো আমরা এর থেকেও মুক্তি পাবো দাদা। আর এখন সেই সময় চলে এসেছে। অবশ্যই, এসো। এসো, 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 এসো তোমরা। হে মা গঙ্গা, আমাদের প্রণাম গ্রহণ করুন আর আপনার এই পবিত্র জলধারায় আমাদের প্রবেশ করার অনুমতি দিন। আরে, তুমি এখন ওখানে দাঁড়িয়ে কার প্রতীক্ষা করছো জ্ঞানহারি? সেই প্রথম থেকে মুক্তি 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 বলে যাচ্ছ, আর যখন মুক্তির সময় সম্মুখে তখন ঘাটেই দাঁড়িয়ে আছো তুমি। আসলে আসলে আমার এই জলটা দেখে ভয় লাগছে। পিতা,
এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে ধীরে ধীরে জলধারায় প্রবেশ করতে হবে। সবার আগে আমি আগে যাচ্ছি, আপনি আমায় অনুসরণ করুন। এখন সেই মুহূর্ত একেবারে নিকটে, যার জন্য আমার এত সময় ধরে প্রতীক্ষা। এই এই পিশাচনী থেকে মুক্তি লাভের মুহূর্ত। আরে এ কি? এ কি? মা গঙ্গা তো ওনার শক্তির দ্বারা জ্ঞানহারিকে দূরে পাঠিয়ে দিল। এটা তো স্পষ্ট গণেশ যে মা গঙ্গা জ্ঞানহারিকে জলে প্রবেশের অনুমতি দেননি, কিন্তু ও সুরক্ষিত আছে তো? হ্যাঁ দাদা, আমাদেরকে দেখা উচিত। চলো চলুন। জ্ঞানহারি, তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। এখনো সেই পিশাচ রূপেই আছি। সদ্গতি দেবে নাকি আমায়? এমনটাই কথা দিয়েছিলে তুমি। যে কাজ সম্ভব করতে পারবে না, তবে কথা কেন দিয়েছিলে? তুমি আমায় কেন কাশিতে নিয়ে এলে? একটা সত্য ভালো করে বুঝে নাও জ্ঞানহারি, নির্বলদের বল প্রদান করা, দুঃখকে হরণ করা, শরণার্থীদের রক্ষা করা গণেশের ধর্মই নয়, ওর স্বভাবও। তুমি জীবনে কখনো এরকম বিচারও করনি, আর না তুমি জীবনে এসব পালন করেছো, না হলে আজ তুমি কখনোই এই অবস্থায় থাকতে না। কিন্তু এখন বিশ্বাস করো, গণেশ তোমাকে সাহায্য করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাদা, আমরা যক্ষব্য ঋষির উপদেশ শুনেই এসেছিলাম। উনি বলেছিলেন জ্ঞানহারি মশাই যদি গঙ্গায় ডুব দেন, তাহলে উনি নিশ্চয়ই পিশাচ রূপ থেকে মুক্তি পাবেন। কিন্তু জ্ঞানহারি তো মা গঙ্গার জলে স্পর্শও করতে পারেনি দাদা। তাই আমাদের মাতা গঙ্গার জলে জ্ঞানহারির ডুব দেওয়ার অনুমতির জন্যে মাতার কাছে প্রার্থনা করা উচিত। হে মাতা গঙ্গা, আপনি তো আমাদের এখানে আপনার তীরে কেন এসেছি সে ব্যাপারে ভালোই জানেন, কিন্তু তবুও আপনি এই পিশাচকে জলে ডুব দিতে দিলেন না। হে মা গঙ্গা, তাই যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিন মাতা, আর কৃপা করে আমাদের পথ প্রদর্শন করুন। আমাদের নিজের কথা রাখার সঠিক পথ দেখান মাতা। প্রণাম মাতা গঙ্গা। প্রণাম মহাদেব পুত্র, প্রথম পূজ্য শ্রী গণেশ, এবং আপনাকেও প্রণাম দেব সেনাপতি কুমার কার্তিক। আপনারা দুজনে কোনো ভুল করেননি, বরং এটা আমার সৌভাগ্য যে আপনারা দুজনে আমার জলে প্রবেশ করেছেন। কিন্তু ভূত পিশাচ সদ্গতি থেকে বঞ্চিত অতৃপ্ত আত্মা হয়, ওদের জলের এক ফোঁটাও গ্রহণ করার অনুমতি নেই। তাহলে এই পিশাচ আমার এই পবিত্র জলে কিভাবে প্রবেশ করবে? কিন্তু যদি আমি আপনার এই জলধারায় প্রবেশ না করতে পারি, তাহলে আমার এই পিশাচজনি থেকে মুক্তি কি করে হবে? জ্ঞানহারি, ধৈর্য ধরো, যা বলছি মন দিয়ে শোনো। মা গঙ্গা তোমার বিষয়ে তো কথা বলছেন, তাহলে এত সাহস দেখানোর কি প্রয়োজন? সাহস দেখানোই অহংকারের প্রতীক।
আর তোমার জীবনে তোমার অহংকারই হলো তোমার এই দুর্গতির কারণ। আচ্ছা, তুমি কি এখনো কিচ্ছু বুঝতে পারছো না? ঠিকই বলছে, শান্ত থাকবো, কিন্তু কতক্ষণ? আমার মুক্তি তো শীঘ্র হওয়া উচিত। আমি জানি, কিন্তু আপনারা আপনাদের উদ্দেশ্য অনুযায়ী ওকে কাশীতে অবস্থিত তীর্থস্থান পিশাচ মোচন তীর্থে নিয়ে যাওয়া উচিত। পিশাচ মোচন তীর্থ মাতা? এ কেমন তীর্থ? আপনি কি দয়া করে এই তীর্থের মহিমা সম্পর্কে আমাদের বলবেন মাতা? অবশ্যই শ্রী গণেশ। এই তীর্থস্থানের পিছনেও মহাদেবের লীলার গুরুত্বপূর্ণ কথা আছে। অনেক বছর পূর্বে মহাদেবের একজন নিষ্ঠাবান ভক্ত, বলতে পারো একজন সৎ ভক্ত, কাশীর উত্তর দিকে পিতৃশ্বর শিবলিঙ্গের স্থাপনা করেছিলেন। সেই মহাদেবের ভক্ত শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে শুরু করেন, কিন্তু ওখানে জলাভিষেকের জন্য জল ছিল না। তাই উনি ধ্যানে মগ্ন হয়ে এই সমস্যার সমাধান করতে শুরু করেন। আর একদিন ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং বরুণ দেব ওনাকে দর্শন দেন। বরুণদেব, প্রণাম বরুণদেব। প্রণাম মহাদেব ভক্ত কাপাডি। আপনার চিন্তার আভাস পেয়েছি আমি। আপনি এতদিন ধরে এখানে তপস্যা এই জন্যই করছেন যাতে মহাদেবের পূজার জন্য আপনি এই সুদূর স্থানেও জল প্রাপ্ত করতে পারেন। আপনার পূজার জন্য আপনাকে জল উপলব্ধ করিয়ে আমি কৃতার্থ হয়েছি। এবার আপনি জলকোষের উচিত স্থানের নির্বাচন করুন, আর জলের জন্য ভূমিকে বিভক্ত করুন। তারপরেই সেই স্থানে আমি জল প্রস্তুত করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি কৃতার্থ হলাম। আমার সৌভাগ্য যে এই সরোবরের জল মহাদেবের শিবলিঙ্গের জল অভিষেকের পরে আবার এই সরোবরে প্রবাহিত হয়ে সঞ্চায়িত হচ্ছে। এই সমস্ত মহাদেবেরই লীলা বরুণদেব। এই সরোবরে শিবলিঙ্গের জল অভিষেকের জলের কারণে আজ থেকে এই সরোবর ভীমলোধক সরোবরের নামে প্রতিষ্ঠিত হবে। এই পবিত্র ভীমলোধক সরোবরের জলকে স্পর্শ করা মাত্রই মনুষ্যের সমস্ত পাপ মুছে যাবে, আর তাদের শরীর এবং আত্মা দুই পবিত্র এবং শান্ত হবে। তারপরে সহস্র বছরের জন্য ভক্ত কাপাডি সেই স্থানে উপস্থিত থেকে শিবলিঙ্গের পূজা অর্চনায় মগ্ন ছিলেন। কিন্তু ওনার মৃত্যুর পরে এক পিশাচ সেই সরোবরের নিকটে এক বৃক্ষের উপরে নিবাস করতে শুরু করে। সেই পিশাচের ভীমলোধক সরোবরের শীতল জলের লালসা ছিল, কিন্তু পিশাচ হওয়ার কারণে সে ওই জল স্পর্শ করতেও পারছিল না। তুমি পিশাচ, তোমার এখান থেকে জল পানের অনুমতি নেই। জলের স্পর্শ তোমার জন্য বর্জিত। আর তারপর ওর স্বভাবের জন্য ক্রোধ আর হিংসের কারণে সে সরোবরের নিকটে আসা যে কোনো ভক্তকে আক্রমণ করে তাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করত।
এখানে যে আসবে তাকেই আমি কষ্ট দিয়ে ছাড়বো। মহাদেব রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন, মহাদেব 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 রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব, মহাদেব রক্ষা করুন, মহাদেব মহাদেব রক্ষা করুন। মহাদেব এটা জানতে পেরে যান যে কোনো পিশাচ ওনার ভক্তকে বিরক্ত করছেন। তাহলে কি পিতা সেই পিশাচকে তার কর্মের জন্য শাস্তি দিয়েছিল মাতা? না গণেশ, মহাদেব সেই পিশাচকে মুক্তি দিয়েছিলেন। কি পিতা সেই পিশাচকে মুক্তি দিলেন? কিন্তু কেন মাতা? আমাদের প্রশ্নের উত্তর দিয়ে এই জিজ্ঞাসা থামান মাতা, আর আমাদের পথ দেখান। পিশাচ মোচন ঘাট সেই ঘাট যেখানে মহাদেবের কৃপায় পিশাচেরা মুক্তি লাভ করে। মাতা, আমাদের আরো কাহিনী বলুন, যাতে আমরা জানতে পারি যে পিশাচ জ্ঞানহারির এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কি করতে পারি। বহু সময় আগে পিশাচ মোচন ঘাটে এক অতৃপ্ত পিশাচের বাস ছিল, যে কোনোভাবেই মুক্তি লাভ করতে পারছিল না। আর সেই কারণেই সেই পিশাচ সেই স্থানে যেই আসে তাকে ভয় দেখাতে শুরু করে। মহাদেব যখন এটা জানতে পারলেন ওনার ভক্তদের কোনো পিশাচ কষ্ট দিচ্ছে, তখন স্বয়ং মহাদেব একজন ঋষির রূপ ধারণ করে সেখানে পৌঁছে যান। এই দড়ি কোথা থেকে আসছে? এখানে আবার কে এলো? এই ঋষি কি জানে না যে আমার অতজ্ঞের কারণে কেউ এই সরোবরে আসার দুঃসাহস করতে পারে না? কি তেজস্বী এ! কি মনোহর রূপ এই ঋষির! এই দিব্য ঋষি কে? আমার ধ্যানস্থ হওয়ার জন্য এটাই সঠিক জায়গা। এই ঋষি যেই হোক না কেন, সে আমার সরোবরে আসার দুঃসাহস দেখিয়েছে। একে তো আমি কষ্ট দিয়েই ছাড়বো। আবার কি হলো? এই ঋষি তার মন্ত্র শক্তি দিয়ে আমাকে ধাক্কা মেরে পেছনে ফেলে দিল। এমনটা তো আজ পর্যন্ত কখনো হয়নি। এত বড় সাহস এই ঋষির কি করে হয়? এর পরিণাম তাকে পেতেই হবে। কি আমার এত নির্মল শান্তি অনুভব হচ্ছে কি করে? মন যে আনন্দে ভরে উঠছে। এই সরোবরে আসা তীর্থযাত্রীদের কেন বিরক্ত করো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না
আমি অতৃপ্ত আত্মা, এটা তো আমার স্থান। তাহলে এখানে অন্য কাউকে আমি কিভাবে ঢুকতে দিই? হ্যাঁ? আমি পিশাচ জড়িত থাকার কারণে অনেক দিন কষ্ট সহ্য করছে। যে আমার এই স্থানে আসবে তাকে তো আমার কষ্ট দেওয়ার অধিকার রয়েছে। আমি খুব ভালো করেই জানি তুমি কে, আর তোমার এই দুর্গতির কারণও আমি জানি। তোমার মানব জীবনে তুমি গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান নামক এক স্থানে বাস করতে, আর একজন ব্রাহ্মণ হওয়ার পরেও তুমি তীর্থযাত্রীদের বিরক্ত করতে। তোমার এই পাপের কারণে তুমি মৃত্যুর পরে পিশাচ হয়েছ। আর যখন তোমার সম্মুখে এক অপবিত্র ব্রাহ্মণ প্রকট হয়েছিল, তখন তুমি ওর শরীরে প্রবেশ করো, কারণ এমন ব্রাহ্মণের শরীরে প্রেত পিশাচ খুব সহজভাবে প্রবেশ করতে পারে। আর এই ব্রাহ্মণের মাধ্যমেই তুমি কাশীতেও প্রবেশ করলে। তুমি তো দেখছি আমার ব্যাপারে সবকিছুই জানো। তুমি তো দেখছি এক অসাধারণ দিব্য ঋষি। তার মানে অবশ্যই এটা তোমার জানা আছে যে এখানে এই কাশীতে যখন শিবের প্রতিধ্বনি আমার কানে আসে, তখন আমি এক প্রখর শান্তি অনুভব করি এবং আমি বুঝতে পারি যে প্রভু শিবের নাম জপ করলে আমি এই কষ্ট থেকে উদ্ধার হতে পারবো। কাশীতে তো আমি অবশ্যই প্রবেশ করেছি, কিন্তু পিশাচ রূপ থেকে আমি উদ্ধার হতে পারিনি। আপনি যেহেতু সব জানেন, তাহলে আমায় এই কষ্টের পিশাচ রূপ থেকে মুক্ত করে দিন না ঋষিবর। এর উপায় তো তোমার সম্মুখে আছে। এই সরোবরের জল আত্মাকেও নির্মল করে দেয়। তুমি কেন এখানে স্নান করছো না? আমি ডুব দিলেই উদ্ধার হবে। তুমি পিশাচ, তোমার জল পানের অনুমতি নেই। জলের সামান্য স্পর্শ তোমার জন্য বর্জিত। আপনি তো সর্বজ্ঞানী, তো আপনি এটুকু জানেন না যে আমার মতো পিশাচেরা এই জল স্পর্শ করতে পারবো না। জলের জন্য আমি ছটফট করি। এই সরোবর তো আমার সম্মুখে রয়েছে, কিন্তু জলের কাছে আমি কিছুতেই পৌঁছতে পারছি না। তাহলে কি আমি কোনোদিন মুক্ত হতে পারবো না? नमो देव्यै महादेव्यै शिवाय। এটা পবিত্র এক ভস্য। এটা তুমি তোমার শরীরে স্পর্শ করাও, তাহলে আর তোমার জীবনে আর কোনো বাধা আসবে না, আর তুমি জলেও প্রবেশ করতে পারবে। আপনার এই আশীর্বাদ এক্ষুনি আমি গ্রহণ করছি প্রভু। रुद्राय नमो नित्याय कार्यधात्रे नमो नमः ज्योत्स्नाय चिन्दूरूपिण्ये। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। পর মুহূর্তেই মহাদেবের দেওয়া ভস্যের সাহায্যেই সেই পিশাচ সরোবরে প্রবেশ করতে সক্ষম হয়। তারপরেই সেই পিশাচ জলে ডুব দেওয়ার পরে সে নিজের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিজের বাস্তবিক রূপে ফিরে আসে। প্রভু, প্রভু, আপনি কোনো সাধারণ ঋষি নন প্রভু। আপনি তো স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেব, মহাদেব, মহাদেব। এই সরোবরে স্নান করার ফলে তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে। এখন তুমি পিশাচ রূপ থেকে মুক্ত হয়েছ। তাই এই দেবদূত এসেছে তোমায় স্বর্গলোকে নিয়ে যাবে বলে। মহাদেব, আপনি আমার পথ প্রদর্শন করেছেন,
আমাকে এই পিশাচ জনি থেকে মুক্ত করেছেন আর সাক্ষাৎ দর্শন দিয়ে আমাকে ধন্য করলেন। আপনার এই আশীর্বাদ স্বরূপ আপনার কাছে আর কিছুই চাইতে পারবো না প্রভু, কিন্তু এর পরেও কি আপনি আমায় একটা অনুমতি দেবেন? অবশ্যই, বলো বৎস, কি চাও তুমি? প্রভু, এখানে যত জীবজন্তু এসেছে তার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কারণ আমি নিজেই অপ্রসন্ন ছিলাম। কিন্তু এখন তাদেরই আমি আমার অভিশাপ আর পাপ থেকে মুক্ত করতে চাই প্রভু। যেভাবে আমি নিজে পিশাচ জনি থেকে মুক্ত হয়ে এই রূপে ফিরে এসেছি, দয়া করে এই স্থানকে এমন দিব্য প্রদান করুন যে এর পরেও আমার মতো পিশাচ যদি এই সরোবরে স্নান করতে আসে, তারাও যেন পিশাচ জনি থেকে মুক্ত হয়। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আজ থেকে এই তীর্থস্থান পিশাচ মোচন নামে বিখ্যাত হবে। আর কোনো পিশাচ এখানে স্নান করলে আমি স্বয়ং বিশ্বনাথ মন্দির থেকে তাকে আশীর্বাদ প্রদান করব, আর আমার বরদানের ফলে সে তোমার মতোই মুক্তি লাভ করবে। প্রণাম প্রভু। প্রণাম মহাদেব। যদি তোমরা দুজনে এই পিশাচকে ভীমলোদক সরোবরে নিয়ে যাও, তাহলে পিশাচ মোচন ঘাটে ওর মুক্তি সম্ভব। আমাদের পথ প্রদর্শন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাতা। এবার আমাদের যাবার অনুমতি দিন। প্রণাম মা গঙ্গা। এসো জ্ঞানহারি। এবার একদম সঠিক। এখন আমি বুঝতে পারছি আমার মুক্তি নিকটে, কারণ ওই স্থানের নাম পিশাচ মোচন। সেখানে যাওয়াই ঠিক হবে। সেখানে গেলেই মুক্তি অবশ্যই লাভ করব। দেবী পার্বতী, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার দুই পুত্রকে ভীমলোদক সরোবর অর্থাৎ পিশাচমোচন ঘাটে যেতে বলেছি, এটা জানার পরেও যে মহাদেবের অর্পিত ভস্য ছাড়া কোনো পিশাচের মুক্তি সম্ভব নয়। কিন্তু দেবী, আমি এটা করতে বাধ্য হয়েছি, কারণ পিশাচমোচন ঘাটে যাওয়ার সময় আপনার পুত্ররা সেই পথ ধরেই যাবে যেখানে আপনার মন্দির অবস্থিত। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি নিশ্চয়ই ওদের সাহায্য করবেন, আর এর ফলে আপনার দুই পুত্র আপনার অবস্থানও বুঝতে পারবেন, যার দ্বারা মহাদেব পুনরায় কাশীতে ফিরে আসার পথ খুঁজে পেতে পারেন। মা গঙ্গার কথা অনুযায়ী পিশাচমোচন সরোবরে জ্ঞানহারি নিশ্চয় মুক্তি পাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা অতটাও সহজ হবে না যতটা মনে হচ্ছে। দাদা, এই কান্নার স্বর মায়ের মন্দিরের ভেতর থেকে আসছে। আমাদের দেখতে হবে দাদা যে এই স্বরের পেছনে কি কারণ। চলো দাদা, আমরা ভেতরে যাই। কোথায় চললে? আগে আমায় মুক্তি দাও, আমাকে আর কষ্ট দিও না। বলছি, তোমাকে এই মন্দিরে প্রবেশ করার অনুমতি কিছুতেই আমি দেব না, কারণ তুমি একজন পিশাচ। হ্যাঁ পিতা, মুশিক মশাই একদম ঠিক কথা বলছেন। আর আমারও অসহ্য চলছে, সেই জন্য আমাদের বাইরেই অপেক্ষা করা উচিত। ঠিক আছে, এটা কিছুতেই বুঝতে পারছি না যে যে হচ্ছেটা কি। আমি এখানে আমার মুক্তির জন্য এসেছি, নাকি এখানে আসার কারণটাই অন্য কিছু।
পিতা, তোমার এই মুক্তির পশ্চাতে অন্য কোনো বড় উদ্দেশ্য হয়তো নিহিত রয়েছে। মনে হচ্ছে প্রভুর কোনো মহান লীলা আমরা দেখতে পাবো পিতা। এ হলো কাশী, মহাদেবের প্রিয় নগরী, সমস্ত দৈবিক শক্তির কেন্দ্রস্থল। আর এ তো আমাদের সৌভাগ্য যে আমরা এই মহানগর কাশীতে মহাদেবের প্রিয় স্থানে ওনার দৈবিক লীলার সাক্ষী হচ্ছি। মা কাঁদছে, কিন্তু কেন? মা, প্রণাম মা। প্রণাম মা। শেষ পর্যন্ত আমার পুত্রেরা আমার সাথে দেখা করতে চলেই এলো। হ্যাঁ মা। মা, আমাদের ক্ষমা করো। আমাদের তো আগেই তোমার কাছে আসা উচিত ছিল। কিন্তু মা, তুমি তুমি কাঁদছিলে কেন? তুমি এত দুঃখী আর হতাশ কেন মা? এর পেছনে কোন কারণ আছে মা? আমাদের বলো না। আমার পুত্রেরা তো আমার সম্মুখে দাঁড়িয়ে, কিন্তু আমি তো আমার স্বামীর দর্শন পেতে ব্যাকুল। ওনারই অপেক্ষায় আছি। মা, আমি এক্ষুনি পিতাকে আহ্বান জানাচ্ছি। পিতা শীঘ্রই এখানে চলে আসবে। পুত্র গণেশ, স্বামী কাশীতে প্রবেশ করতে পারবেন না, কারণ কাশীর রাজা দেবদাস ওনাকে কাশীতে প্রবেশ না করার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। কি? একজন সামান্য রাজা হয়ে উনি এত বড় অনুচিত কার্য করেছেন? স্বয়ং মহাদেবকে উনি কাশীতে প্রবেশ নিষিদ্ধ করেছেন। আমার মাকে আমার পিতার থেকে আলাদা করে দিয়েছেন উনি। এত বড় দুঃসাহস দেখিয়েছেন উনি। এইবার দেবদাসের মৃত্যু নিশ্চিত। দেবদাস! 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 স্বামী, এটা তো পুত্র কার্তিকের চিৎকার। ও কার উপর এত ক্রোধিত হলো? রাজা দেবদাস। নাথ, কার্তিক তো দেবদাসকে বধ করতে চলেছে। রাজা দেবদাসকে উচিত শিক্ষা দেব আমি। এইবার দেবদাসের মৃত্যু নিশ্চিত। পুত্র কার্তিক, পুত্র দাঁড়াও। দাদা দাঁড়াও। পুত্র গণেশ, তাড়াতাড়ি যাও, গিয়ে নিজের ভ্রাতাকে আটকাও। মা, দাদা তো খুব রেগে আছে। আমি দাদাকে আটকানোর চেষ্টা নিশ্চয়ই করব, কিন্তু এটাও সত্য যে ওই রাজা তোমাকে আর পিতাকে আলাদা করার চেষ্টা করেছে, যে কারণে ওর সঠিক শাস্তি পাওয়াই উচিত। মা, পুত্র গণেশ, রাজা দেবদাস যা কিছু করেছেন তাতে ওনার কোনো দোষ নেই। সেজন্য যাও আর গিয়ে নিজের ভ্রাতাকে আটকাও আর ওকে এখানে ফিরিয়ে নিয়ে এসো। এটা আমার আদেশ পুত্র। শ্রী গণেশ আর কুমার কার্তিক মন্দিরের ভেতর এতক্ষণ কি করছে? একটু ধৈর্য রাখো। তোমাকে কি আবার মনে করাতে হবে যে ধৈর্যের ফল মধুর হয়? আমার প্রভু আর কুমার কার্তিক মাতার দর্শন করে নিজেদের পথপ্রদর্শনী তো করতে গেছে তোমার জন্য, তোমার এই পিশাচ রূপ থেকে তোমায় মুক্ত করার জন্য।
কুমার কার্তিক এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কুমার কার্তিক তো আসছে, কিন্তু ওনার হাবভাব দেখে মনে হচ্ছে কিছু একটা বড় পরিকল্পনা সংকল্প নিয়ে এখানে আসছেন উনি। এখন উনি আবার কিছু না করে বসে। দৃঢ় সংকল্প অবশ্যই নিয়েছে। হ্যাঁ, আমার এই বিশেষ অবস্থা থেকে মুক্তির উপায় অবশ্যই জেনেছে। কুমার কার্তিককে দেখে তো মনে হচ্ছে উনি খুব ক্রুদ্ধ। আরে, এ তো আমার দিকে একবারও তাকালো না। তাহলে কি এর উত্তেজনার কারণ আমার মুক্তি নয়? হ্যাঁ? দাদা, দাদা দাঁড়াও দাদা, দাঁড়াও দাদা, একটু শোনো। কি হয়েছে শ্রী গণেশ? হ্যাঁ, মা কি উপায় উপায় বলে দিয়েছে? আমাদের তার জন্য অন্য কোথাও যেতে হবে, তাই না? তো যাওয়া যাক, যাওয়া যাক, কুমার কার্তিকের পেছনে যাই। কিন্তু উনি দেখছি কোনো ভীষণ যুদ্ধের জন্য ব্যগ্র। মুশিক মশাই, সুবোধ আর জ্ঞানহারি, তোমরা এখানেই থাকো, আমি দাদাকে নিয়ে আসতে যাচ্ছি। দাদা! আমি কি এখানেই অপেক্ষা করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি কোনো উপায় আমার মুক্তির জন্য হয়, তবে ওনার সাথে কি আমার যাওয়া উচিত না? হ্যাঁ, তাহলে কেন প্রভু এখানে কেন থাকতে বললেন? দাদা, দাদা দয়া করে দাঁড়াও, দাঁড়াও দাদা, দাঁড়াও। যে করেই হোক কার্তিককে আটকাতেই হবে। কাশীর রাজা দেবদাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার মানেই হলো স্বয়ং মহাদেবের ক্রোধের সম্মুখীন হওয়া। অপরাধীর তার শাস্তি অবশ্যই পাওয়া উচিত, কিন্তু নিয়মানুসারে। আবেগের বশে পুরো সত্য না জেনে কাউকে শাস্তি দেওয়া একেবারেই অনুচিত।